ছেলেটার লুকিয়ে লুকিয়ে কথা বলার অভ্যাসটা আজ আর নেই। মেয়েটাও আর ছেলেটার প্রতি আগ্রহ দেখায় না। এদিকে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। স্বামীর বাড়ি যাত্রাকালে মেয়েটা দেখলো একসময় যে ছেলেটা তার জন্য পাগল হয়ে থাকতো, কত হাসতো, কত কথা বলতো, সে ছেলেটা আজ নিশ্চুপ। পরিবর্তে চারজনের কাঁধে চড়িয়ে তাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে একদল মানুষ। তাতে মেয়েটার কি? সে তো চেয়েই ছিল ছেলেটা যেন তার জীবন থেকে দূরে সরে যায়। আজকাল ভালোবাসাটা যেন একটা খেলনা। আজ ভালো লাগছে একে নিয়ে খেলছে, কাল ভালো লাগছে তো ওকে নিয়ে খেলছে। সেটা ছেলে মেয়ে উভয়ই, পার্টিকুলার কোনো মেয়েও নয়, কোনো ছেলে না, দুই দিক থেকেই। কোনো ছেলেও এটা করছে, কোনো মেয়েও এটা একটা ছেলের সাথে করছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। সকাল সকাল 1 কাপ ভর্তি করে চা নিয়ে নিয়েছি। চাটা বেশি বানিয়ে ফেলেছি, তো সেই কারণে 1 কাপ নিয়ে নিয়েছি। পরে তো আর খাবো না, সারাদিনেই 1 কাপই চা খাই। তো কাপ ঠিক না, ছোট্ট গ্লাস, বেশি হয়ে গেছে পরিমাণটা। তো ওপরে চলে এসেছি, রান্নাঘরে প্রচুর কাজ ছিল, সেসব সেরে ওপরে এসেছি। ওপরে না আসলে মনটা একটু ভালো লাগে না আমার, কারণ গাছগাছলাগুলোকে একটু দেখতেই হয়। তো দেখতে পাচ্ছ গাছপালা একটু জল দিয়ে নিচ্ছি, বাড়িতে কাজ হচ্ছে তো সেই কারণে গাছগাছলাগুলো এলোমেলো হয়ে আছে। আর গাছপালা আমি কিছু লাগাবো, এখন আর লাগাচ্ছি না। তো দেখো গাছে কিছু পেঁপে রয়েছে, তো পেঁপেগুলো খুব একটা ভালো না, আবার পারতেও মন চাইছে। তো এই ছাদ থেকে পেঁপে পাড়ার মজা একটা আলাদা লাগে, দেখতেই পাচ্ছ। তো আর কিছু পেঁপে গাছ আছে আমার বাড়িতে, সেই পেঁপেগুলো খুব ভালো। এই পেঁপেগুলো অতটা খুব একটা খেতে ভালো নয়, তো সবজিতে দিলে ভালো লাগে। তো ভাবছি নষ্ট হবে, পারি। আমার হাজব্যান্ড ওদিকে ব্যায়াম করছিল, তোকে নিয়ে পেরে নিয়ে দেখাচ্ছি। তো দেখো পেঁপেগুলো তো যাই হোক মজা লাগছে এই কারণেই। কুমড়ো গাছ আছে আমার বাড়িতে, পুঁই শাকও হয় মাঝে মধ্যে। বাড়িতে জায়গা না থাকলে কি হবে, তাও ঠিক এদিক ওদিক থেকে দেখি এক একটা গাছ বেশ বেড়ে ওঠে, গজিয়ে বেড়ে ওঠে, কোনোটাই লাগানো নয়। তো চলো বন্ধুরা, আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি এবার ওপরে চলে যাব, ওপর থেকে কিছু ফুল তুলে নেব। ফুল তুলে আবার ডেলিটার কাজ তো রয়েইছে। সোনায় স্কুল চলে গেছে ঘুম থেকে উঠে, তো ও স্কুলে গেলে বেশ সকাল সকাল আমাদের সবার ঘুম ভাঙে। তো দেখো এখানে সমস্ত জল রেডি করে রাখা রয়েছে, মিস্ত্রিরা আসলে কাজে লেগে যাবে। তো প্লাস্টার হচ্ছে যেহেতু, বাইরেটা ডাইরেক্ট লাইন করা হয়েছে ওপর থেকে। সকালবেলা সবাই, আমার হাজব্যান্ড জল দিয়ে ভেজাচ্ছিল প্লাস্টারগুলো, তো ওই ভরে রেখেছে বালতি। তো দেখো এই ফুলগুলো ফুটেছে, নিয়ে যাই, পুজো দেওয়া হবে। কিছুদিন ধরে ফুলটা ফুরিয়ে গেছে, মানে গাঁদা ফুলের মালা এনে পুজো দেওয়া হয়, সেই মালাটা ফুরিয়ে গেছে। বলছি ওদের খেয়াল থাকছে না, হুটোপাটার মধ্যে, ব্যস্ততার মধ্যে। তো আর মালার নিয়ে যে লোকটা আসে সেও আসছে না, এটাই হচ্ছে ব্যাপার। এবার বাজারে যাওয়ার সময় হয়ে উঠছে না। তো দেখো অনেকই ফুল ফুটেছে আজকে, পুজোটা বেশ ভালো মতোই হয়ে যাবে আমার। তো বন্ধুরা ফুল টুল তুলে চলে যাব আবার নিচে। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই কোন দিকটা প্লাস্টার হচ্ছে। তো দেখো এই যে এই পেছনটা প্লাস্টার হচ্ছে। প্রচণ্ড ভয় লাগে, মিস্ত্রিরা কাজ করে তো এইভাবে উঁচু জায়গায় কাজ করলে মানে নিজেদের খুব ভয় লাগে, টেনশন হয়। যাই হোক দেখো আমি চলো পুজো টুজো দিয়ে নিই, তারপর আবার রান্নাঘরে যাব, ওদের টিফিন করতে হবে, ওরা টিফিন খায়। তো আজকে 3 জন মতো এসেছিলো, বেশি জন আসেনি। তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নাঘরে। আমি কিন্তু ভাত ডাল বসিয়েই এসেছি, ভাত ডাল বসিয়ে পুজো দিতে এসেছি। বা গিয়ে দেখবো ভাতটা ফুটে যাবে। আর সকালবেলা আজকে বানিয়েছিলাম এই সিমুয়ের পায়েসটা। আর দেখো আগের দিন সোনাইয়ের জন্য বাবা ক্ষীরকদম মিষ্টি নিয়েছিল, সেখান থেকে 2 পিস খেয়েছে, আমি একটা থেকে হাফ খেয়েছিলাম। আর নিচে রয়েছে ছানার জিলিপি, তো এটা আমার হাজব্যান্ড খেয়েছে, আমি খাইনি। তো টিফিনটা মোটামুটি সব দিয়ে হয়ে যাবে। ওদেরকেও, যারা কাজে আসবে ওদেরকে একটু এই সিমুয়ের পায়েসটা দেবো, তো সেই কারণে আরও করলাম। একটা সবজি দিলে আর একটা পায়েসটা দিলে ভালো লাগে, একরকম সবজি দিই না। আমার বাড়িতে যতবারই কাজ হয় আমরা বাড়ি থেকেই খাবার দাবার দিই ওদেরকে। তো খাবার দাবার একরকম সবজি, অল্প একটু সবজি, সেসব আমাদের হয় না। আমরা যেভাবে খাই ওদেরকেও সেভাবে দেওয়ার চেষ্টা করি। তো দেখো আজকে এখানে তড়কা করব, সকালে তড়কা আর পায়েস দিয়ে ওদের টিফিন দেবো। তো তড়কাটা আমি প্রেশারে সেদ্ধ করে রেখেছি, পালং শাক কেটে রেখেছি, পালং শাকের সবজি করব দুপুরের জন্য একটা, সব সবজি দিয়ে। আর এখানে মাছ নিয়ে এসেছে, দেখো মাছে কিছুটা ডিমও রয়েছে। আর চিংড়ি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছটা রেখে দেবো, আজকে করবো না, ওটা পরের দিন পটল চিংড়ি করব। তো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, বের করলে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি, ফ্রিজ থেকে বের করে কড়াই দিতে পারবো।
তো মাছটা আজকে দেখো বড় মাছটা করব কাঁচা কলা আলু দিয়ে, কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ঝোল। তো এখন আমি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে বেশি মাছটা মানে রান্নাবান্না করি, তোমার লঙ্কার গুঁড়ো টুড়োগুলো বেশি ইউজ করি না। তো দেখো আমার সবজিটা রান্না হয়ে গেছে, পালং শাকের তরকারি। এই পাতা পাতা পালং শাকটা আমার একদম ভালো লাগে না, আর আমি সত্যি কথা সবজিপাতি সেভাবে খাইও না, আমার শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের জন্য সবজিটা হয়। তো চলো চিংড়িটা ভরে দিই ফ্রিজে। আর আমরা বাসি পান্তা রেখে কোনো দিনই খাই না, খুব কম খাই, যে কারণে আমার ফ্রিজটা ফাঁকাই থাকে। দুপুরবেলা রান্নাবান্নাগুলো সব ভরে দেবো, আবার রাত্রিবেলা বের করে নেবো, তখন ফ্রিজে জায়গা হয় না, এরকম একটা ব্যাপার। তো দেখো সোনাকে খেতে দিয়েছি, ও একটু ভাত নিয়ে টিভি দেখবে আর খাবে, সে 1 ঘন্টা টাইম। 5 মিনিট 1 ঘন্টা আমি খেয়ে উঠে পড়লাম। আর এই টেবিলে যত খেলার সরঞ্জাম রেখেছে, হাত খেলা উপরে রেখে এসেছি, আবার সব টেনে নামিয়ে নিয়ে এসে ভর্তি করেছে। আর ওই টেবিলটা বসে খাবে আর টিভি দেখবেই করবে। তো এখন নিজে নিজে খায়, নাহলে আমাদের খাইয়ে দিতে হয়, টিভি দেখার জন্য নিজে নিজে বসে। চলো আমি ওদের জন্য রুটি হবে, তো রুটি আটাটা মেখে নিই, বাবার জন্য সকালবেলা রুটি হয়ে গেছে, এটা মিস্ত্রির জন্য মানে বেশি করে মাখছি, রাতে থেকে যাবে, বাবার হয়ে যাবে। চলো আটা ফাটা মেখে মাছটা করে নিই। সারাদিন কাজ আর ফুরায় না, কাজ তো লেগেই থাকে সংসারে, সেখান থেকে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কিছু কিছু সময় মনেও থাকে না ক্যামেরা অন করতে, আর একা একা তো অসম্ভব, তাও চেষ্টা করি। তো বন্ধুরা সারাদিন ব্লগটা দেখলে আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ পাশে থেকে। আবার পরের দিন চলে আসবে একটা নতুন ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে।